হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সংস্কৃত পেপারের মেজরের জন্য। তো এই মেজর পেপারের শর্ট কোশ্চেন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সংস্কৃত মেজর সাজেশন। এটা সাজেশন মূলত। এটা একটা বড় পিডিএফ আছে, এখানে প্রায় 120টার বেশি পাতা আছে। এটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা বেশি নয়, 499 টাকা দাম পড়বে। ঠিক আছে, আজকে আমরা শর্ট কোশ্চেন করি আলোচনা করব। তো প্রথমে আছে, দেখতে পাচ্ছেন গদ্যকাব্য কাকে বলে। গদ্যকাব্য কাকে বলে? উত্তর, গদ্যকাব্যের বা গদ্যের স্বরূপ সম্পর্কে দণ্ডী বলেছেন অপাদহ পদসন্তান গদ্যম, অর্থাৎ পাদহীন বা পাদবিহীন এবং অর্থ সমন্বিত পদ সন্নিবেশই হলো গদ্য। গদ্য রচনায় হলো কবি প্রতিভার শ্রেষ্ঠত্ব প্রমাণের মাপকাঠি। কারণ বলা হয়েছে গদ্যং কবিনাং নিকাশং বদন্তি। এরপর চলে যাব, গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত ও কি কি? উত্তর, দুই ভাগে বিভক্ত, যথা কথা ও আখ্যায়িকা। গদ্যকাব্য কথা এবং আখ্যায়িকা ভেদে দুই ভাগে বিভক্ত। তৃতীয়, অগ্নিপুরাণ মতে গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। অগ্নিপুরাণের মতে গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত, যথা কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা, কথালিকা। চতুর্থ, পতঞ্জলির মহাভাষ্যে কয়টি গদ্যকাব্যের উল্লেখ আছে? উত্তর, 3টি, বাসবদত্তা, সুমনোত্তরা ও ভৈমরথী। পঞ্চম, ভোজ তার শৃঙ্গার প্রকাশে কয়টি গদ্যকাব্যের কথা উল্লেখ করেছেন ও কি কি? ভোজ, ভোজ তার শৃঙ্গার প্রকাশ একটি গ্রন্থ আছে ভোজের। তো ভোজ একজন রাজাও ছিল আমরা জানি, তিনি আবার কবিও ছিলেন। তার শৃঙ্গার প্রকাশ গ্রন্থে তিনি লিখেছেন চারুমতি, মনোবতী এবং শাতকর্ণীহরণ, এই 3টি গদ্যকাব্য গ্রন্থের কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে গদ্যকাব্যের দুটি শ্রেণী বিভাগ, কথা ও আখ্যায়িকা, প্রধানত এই দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এছাড়া খণ্ডকথা, পরিকথা পাওয়া গেছে, তো ওগুলো বাদ দাও। কথা কি এখানে? কল্পিত কাহিনী আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক ব্যতীত অন্য কেউ, অর্থাৎ কোনো একটি কাব্য যা কল্পনা, একটা কোনো কাহিনী বা ঘটনাকে আশ্রয় করে রচনা করা হয়েছে এবং সেই ঘটনাটা বর্ণনা করেছে নায়ক ছাড়া অন্য কোনো ব্যক্তি। সেখানে বিটো, চেটো, মন্ত্রী কেউ হতে পারে, নায়ক নয়। এরপরে সাথে সংস্কৃত সাহিত্যের দুটি কথা জাতীয় গদ্যকাব্যের নাম লেখো। বাসবদত্তা ও কাদম্বরী। আখ্যায়িকা কি? সত্য কাহিনী আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক নিজেই। কথা এবং আখ্যায়িকার মধ্যে এইটুকুই পার্থক্য, আখ্যায়িকা সত্য কাহিনী আশ্রিত এবং নায়ক নিজে তার ঘটনার বর্ণনা জানায়। কিন্তু কথা শ্রেণীতে কল্পিত কাহিনী এবং নায়ক ছাড়া অন্য কেউ ঘটনাটি বর্ণনা করে। নয়, সংস্কৃত সাহিত্যের দুটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্যের নাম লেখো। দশকুমার চরিত ও হর্ষচরিত। গদ্য সাহিত্যের ত্রয়ী কারা? ত্রয়ী মানে 3জনের সমষ্টি, অর্থাৎ 3জন বিখ্যাত কবি ছিলেন গদ্য সাহিত্যে, তাদেরকে একত্রে ত্রয়ী বলা হয়। দণ্ডী, সুবন্ধু ও বাণভট্ট। দণ্ডী কোথাকার অধিবাসী ছিলেন? কাঞ্চীনগরের অধিবাসী। দণ্ডী পালিত হন কাদের দ্বারা? সরস্বতী ও শ্রুত। সরস্বতী ও শ্রুত। দণ্ডির পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? পল্লবরাজ নরসিংহ বর্মন। পল্লবরাজ অর্থাৎ পল্লবরাজ নরসিংহ বর্মনের সময়কালে দণ্ডী বর্তমান ছিলেন, অর্থাৎ দণ্ডী এনার রাজসভায় ছিলেন। দণ্ডী কোন সময়ের কবি? খ্রিস্টীয় 7ম শতকের কবি দণ্ডী। দণ্ডির ত্রয়ী রচনা কি? অর্থাৎ দণ্ডী 3টি গ্রন্থ রচনা করেছিলেন, তাই একত্রে ত্রয়ী বলা হয়। দশকুমার চরিত, কাব্যাদর্শ ও অবন্তী সুন্দরী কথা। মতান্তরে কি আছে? ছন্দবিচ্যুতি। মতান্তরে এটা ভিন্ন মত, ছন্দবিচ্যুতি অন্য কারো রচনাও হতে পারে। দণ্ডির গ্রন্থ সম্বন্ধে রাজশেখর কি উক্তি করেছেন? ত্রয়ে দণ্ডী প্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিস্তৃতঃ। অর্থাৎ দণ্ডির 3টি যে প্রবন্ধের কথা বলা হলো, দশকুমার চরিত, কাব্যাদর্শ, অবন্তী সুন্দরী কথা, এই 3টি প্রবন্ধ বা কথা বা লেখনী তার ত্রিষু লোকেষু বিস্তৃতঃ, অর্থাৎ 3 লোক, স্বর্গ মর্ত্য পাতাল, 3 লোকেতে খ্যাত।
দশকুমার চরিত কি শ্রেণীর কাব্য? আখ্যায়িকা। দশকুমার চরিত নামকরণের কারণ কি? দশকুমারের জীবন চরিত বর্ণিত। 10 জন কুমার ছিল, রাজার কুমার প্লাস 9 জন মন্ত্রী। মন্ত্রী অমাত্যা এই সমস্ত আরো ছিল যারা ব্যবসায়ী, এই সমস্ত 10 জন কুমারের চরিত্র বর্ণনা করা, জীবন চরিত আছে এখানে, তাই দশকুমার চরিত এরকম নামকরণ করা হয়েছে। দশকুমার চরিতের নায়ক নায়িকার নাম লেখো। দশকুমার চরিতের নায়ক রাজবাহন আর নায়িকা অবন্তী সুন্দরী। রাজবাহন চরিত কার রচনা? মহাকবি দণ্ডির রচনা। দণ্ডির কাব্য নৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি কি? দণ্ডিনঃ পাদলালিত্যম, অর্থাৎ পদলালিত্য দণ্ডির বিখ্যাত একটি শৈলী। বাসবদত্তা কে রচনা করেন? সুবন্ধু। বাসবদত্তা কে রচনা করেন? সুবন্ধু। বাসবদত্তা গদ্যকাব্যের নায়ক নায়িকা কারা? নায়ক কন্দর্পকেতু এবং নায়িকা বাসবদত্তা। নায়ক কন্দর্পকেতু এবং নায়িকা বাসবদত্তা। বাণভট্ট কয়টি গদ্যকাব্য রচনা করেন? 2টি, হর্ষচরিত ও কাদম্বরী। হর্ষচরিত ও কাদম্বরী। বাণভট্ট কোন সময়ের কবি? খ্রিস্টীয় 7ম শতকের কবি। বাণভট্টের পিতা ও পিতামহের নাম কি? পিতা চিত্রভানু এবং পিতামহ অর্থপতি। বাণভট্টের পৃষ্ঠপোষক রাজার নাম কি? হর্ষবর্ধন। অর্থাৎ আমরা দেখলাম দণ্ডির পৃষ্ঠপোষক রাজা ছিলেন পল্লবরাজ নরসিংহ বর্মন এবং বাণভট্টের পৃষ্ঠপোষক রাজার নাম হলো হর্ষবর্ধন। বাণভট্টের পিতামাতার নাম লেখো। পিতা চিত্রভানু এবং মাতা রাজ্যদেবী। দণ্ডির পিতার নাম পাওয়া গেছে পিতা চিত্রভানু, বাণভট্টের পিতা বলে চিত্রভানু আর মাতা রাজ্যদেবী। বাণভট্ট কি কি গ্রন্থ রচনা করেন? হর্ষচরিত, কাদম্বরী ও চণ্ডী শতক। হর্ষচরিত, কাদম্বরী ও চণ্ডী শতক। বৃহৎ কথা অবলম্বনে রচিত একটি গদ্য কাব্যের নাম লিখো। কাদম্বরী। কাদম্বরী কোন শ্রেণীর কাব্য? কথা শ্রেণীর কাব্য। কথা শ্রেণীর কাব্য কাকে বলা হয়? কল্পনা আশ্রিত কাব্য এবং ঘটনার বর্ণনাকারী নায়ক ভিন্ন অন্য কেউ হতে হবে, তাকে বলা হয় কথা। কাদম্বরী শব্দের অর্থ কি? সুরা। সুরা মানে মদ। কাদম্বরী কাব্যের বিষয়বস্তু কি? চন্দ্রাপিড় ও কাদম্বরী প্রেম কাহিনী। কাদম্বরী কয়টি ভাগ? 2টি ভাগ, পূর্ব ভাগ ও উত্তর ভাগ। কাদম্বরী গদ্য কাব্যটি সমাপ্ত করেন কে? বাণপুত্র ভূষণ ভট্ট। কে সমাপ্ত করেন? বাণপুত্র ভূষণ ভট্ট। পুলিন্দ কে? বাণভট্টের পুত্র ভূষণ ভট্টের অপর নাম হলো পুলিন্দ। হর্ষচরিত কোন শ্রেণীর গদ্য কাব্য? আখ্যায়িকা শ্রেণীর। হর্ষচরিত কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে? 8টি। হর্ষচরিত কাব্যের বিষয়বস্তু কি? পুষ্যবতী বংশের কাহিনী। অর্থাৎ হর্ষবর্ধন যে বংশ ছিল তার নাম ছিল পুষ্যবতী বংশ, সেই বংশের কাহিনী ছিল হর্ষচরিতের মূল বিষয়বস্তু। বাণভট্টের প্রশস্তি সূচক 2টি বাক্য লেখো। বাণচ্ছিষ্টং জগৎ সর্বম এবং হৃদয়ে বসতি পঞ্চবাণস্তু বাণাহা। তিলকমঞ্জরি কার লেখা? ধনপালের লেখা। উদয় সুন্দরী কে রচনা করেন? উদয় সুন্দরী কথা কে রচনা করেন? ষোড্ডল। উদয় সুন্দরী কথা গদ্যকাব্যের কয়টি উচ্ছ্বাস আছে? 8টি। উদয় সুন্দরী কথা কি ধরনের গদ্যকাব্য? কথা শ্রেণীর। উদয় সুন্দরী কথা গদ্যকাব্যের বিষয়বস্তু কি? মলয় বানরের সঙ্গে উদয় সুন্দরী প্রেম কথা। তিলকমঞ্জরি কার লেখা? ধনপালের। তিলকমঞ্জরি কোন শ্রেণীর গদ্যকাব্য? কথা শ্রেণীর। তিলকমঞ্জরি গদ্যকাব্যের বিষয়বস্তু কি? তিলকমঞ্জরি ও সমরকেতুর প্রেম কাহিনী। বামন ভট্ট বাণ রচিত গদ্যকাব্যের নাম কি? বেম ভূপাল চরিত। বামন ভট্ট বাণ এবং বাণভট্ট দুজন আলাদা ব্যক্তি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে বেম ভূপাল চরিত বামন ভট্ট বাণ রচিত গদ্যকাব্য। বেম ভূপাল চরিত গদ্যকাব্যটি কোন শ্রেণীর? আখ্যায়িকা, অর্থাৎ সত্য ঘটনা অবলম্বনে রচিত। বেম ভূপাল চরিত গদ্যকাব্যের বিষয়বস্তু কি? বেম ভূপালের জীবন চরিত। শেখ ও শুভোদয় কার লেখা? হলাইধের। গদ্যচিন্তামণি কার লেখা? অয়ট দেবের। গদ্যচিন্তামণি কোন শ্রেণীর কাব্য? কথা শ্রেণীর গদ্য কাব্য, অর্থাৎ কল্পনাশ্রিত এই রচনা গদ্যচিন্তামণি। গদ্যচিন্তামণি গদ্যকাব্যের বিষয়বস্তু কি? জীবনধারের কাহিনী। তো 55টি কোশ্চেন, শর্ট কোশ্চেন ছিল। এছাড়াও আরো অনেক কোশ্চেন আছে, বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের অনেক সমাহার আছে। তো এখানে শুধু বাংলাতে আছে। আমাদের যে পিডিএফটা আমরা সেল করতে চাচ্ছি, সেই পিডিএফটা বাংলা প্লাস সংস্কৃত। প্রথমে আমি একটা স্যাম্পেল দেখাই, তাহলে বুঝতে পারবে
কেমন হবে আমাদের পিডিএফগুলো। এই হলো আমাদের পিডিএফ এর স্যাম্পল। প্রথমে এরকম গদ্য কাব্য কাকে বলে থাকবে, বাংলা দেওয়া থাকবে। এরপরে সেইটা একইভাবে প্রশ্ন, সংস্কৃতে গদ্য কাব্যং কিমুচ্যতে, উত্তর দেওয়া থাকবে গদ্যস্য স্বরূপম প্রতিদ্বন্দ্বিনা উক্তম অপাদঃ পদসন্তান গদ্যম ইতি যৎ পাদবর্জিতঃ অর্থসমন্বিতः পদসন্নিবেশাস্তাযেব গদ্যম। गद्यरचनायैव कविप्रतिभयाः षष्ठत्वस्य प्रमाणं भवति यतः গদ্যম কবিনাং নিকষং বদন্তি। তো এইভাবে বাংলা এবং প্লাস সংস্কৃত দুটোই পরপর থাকবে, এইভাবে প্রশ্ন উত্তরগুলো সাজানো থাকবে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বেশি নয়, এইটার দাম রাখা হয়েছে মাত্র 499 টাকা, এবং টোটাল পিডিএফটা পেয়ে যাবেন আমাদের আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেইভাবে পাঠিয়ে দিতে পারবো। এবং যদি নিয়ে দেখেন খুবই ভালো লাগবে, কারণ এখানে সমস্ত কোশ্চেন পেয়ে যাবেন। মেজর পেপারে যত কিছু আছে, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, সব রকম পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে যাতে সবাই উপকৃত হয় এই ভিডিও থেকে। ধন্যবাদ সবাইকে।